নমস্কার, আমার এটা দ্বিতীয় ভিডিও। আপনারা প্রথম ভিডিও দেখে খুব ভালো লেগেছে, ভালো বলেছেন, যার জন্য আমার এটা দ্বিতীয় ভিডিও। আর এটা এই হেলথের ব্যাপারে, মানে শরীরের ব্যাপারে আমি বলছি আপনাদের, যে অনেক মায়েদের হয় কি, যে রাত্রে ঘুম হয় না ভালোভাবে, পেটের অসুবিধায় হয়তো পেট ব্যথা করছে কখনো, বা রাত্রে ঘুম হচ্ছে না। সেই জন্য আপনারাও তখন কি করেন, ঝট করে মনে করেন একটা অ্যালোপ্যাথিক ওষুধ খেলেই বুঝি ভালো হয়ে যাব, হয়তো ঘুম আসবে। হয়তো আপনার মনের ভেতরে তখন এইটা হওয়াতে হয়তো মনে করেন যে যে না, আমি ওষুধটা খেলাম, ওই জন্য মনে হয় আমার ঘুমটা আসছে। কিন্তু না, সেটা কিন্তু হয় না। সেটা আপনার একটা অভ্যাস হয়ে যায়, যে না আমার ঘুম হবে, ওষুধ খেলেই বুঝি আমার ঘুম হবে। তারপরে কিছুদিন পরে দেখা যায় কি, যে ওই ওষুধ খেতে খেতে কিছুদিন পরে দেখা যাচ্ছে যে তারপরেও আপনার হয়তো ঘুম আসছে না। তখন আবার আপনি তখন কি করলেন, ডাক্তারের কাছে যাবেন, ভিজিট দেবেন, ডাক্তার আবার আরেকটা বলবে, ও এইটার জন্য আপনার ঘুম আসছে না, আরেকটা আবার ওষুধ লিখে দেবে আপনাকে। তখন আপনি মনে করেন, ও তাই তাই, এর সঙ্গে, হ্যাঁ এর সঙ্গে এটা খেলে মনে হয় আমার ঘুম আসবে। তা আমাদের মায়েরা যখন, অনেক আগের কথা, মানে 60-65 সালের কথা বলছি, তখন কি তারা পারতেন এত ওষুধ খেতে? তখনও যেই শাক সবজি ফল পাওয়া যেত, এখনো কিন্তু সেগুলো পাওয়া যায়। তার জন্য আমাদের কিন্তু তখনও তারা এত ডাক্তার, এত ওষুধ তারা কিন্তু খেতেন না। না, তারা কখনো এত অসুবিধায় পড়তেন। তারাও খাদ্য খাদক আমাদের মতনই নরমাল খেতেন। তো সেই জন্য আমরা একটু দেখি না, শাকসবজির ভেতরে যদি আমরা ওষুধ খুঁজে পাই, তাহলে আমরা খেয়ে এতগুলো টাকা, আমি ওই একজন ডাক্তার আমার মতনই মানুষ, তাকে আমি বিশ্বাস করতে পারি, তা আমি শাকসবজির ওপরে, এই খাদ্য খাদকের ওপরে বিশ্বাস করতে পারি না? তা দেখি না, আসুন না একটু খাদ্য খাদকগুলো যদি আমরা একটু পরিবর্তন করে যদি সুস্থ থাকি, তা সবার পক্ষে দেখুন সম্ভব হয় না যে 1 লাখ টাকা দিয়ে আমরা কোনো একটা অপারেশন করলাম, 2 লাখ টাকা দিয়ে অপারেশন করলাম, সবার পক্ষে। সেই জন্যই এই ভিডিওটা, যে সাধারণত ঘরে যেগুলো সম্ভব হয় না তাদের জন্য। আমরা লাউটাকে কি করছি, লাউটাকে মনে করছি অনেকক্ষণ আগুনে আমরা হচ্ছে, এটা আমরা রান্না করব না, সময় লাগছে। কিন্তু যেই জিনিসটায় আপনার সময় লাগছে, সেটা কিন্তু আপনার উপকারও হচ্ছে। আমরা মশলা বাটা ছেড়ে দিয়েছি, মশলা বাটতে গেলে অনেকটা সময় লাগে, কিন্তু সেইটা যখন আমরা ছেড়ে দিয়েছি, তার জন্য কিন্তু আমাদের শরীরেও অনেক অসুবিধা হচ্ছে। তা সেই রকমই লাউ, লাউ শাক, পেঁপে, এই যে জল পদার্থ সবজিগুলো যখন আমরা উনুনে দেওয়ার পরে দেখছি সেটা জল বেরোচ্ছে, তার মানে সেটা আমার শরীরের পক্ষেও কতটা ভালো হবে। আসুন না, রাত্রিবেলা সপ্তাহে 4 দিন হলো একটু লাউয়ের সবজি খেয়ে দেখুন না আপনার ঘুম আসে কিনা। অবশ্যই আসবে। আপনি মাছ মাংসটা হয়তো সপ্তাহে 1 দিন কি 2 দিন খেলেন, কিন্তু যতটা পারবেন 40 বছর বয়স হয়ে গেলে মাংসটাকে, পেঁয়াজ রসুনটাকে মানে ওটাকে বাদ দিতে পারলেই খুব ভালো হয়। মাছটা খান আপনি, কেন অনেকেই পারে না, বাঙালিদের ঘরে মাছ মাংসটা খুব প্রিয়। তা জরুরি নেই পেঁয়াজ রসুন দিয়ে মাছ মাংস খেতে হবে। তার ভেতরে তো অনেক মানে মশলা আছে। একটু নারকেল বা একটু বাদাম, তার সঙ্গে একটু টমেটো বাটা ঠাটা দিয়ে আমরা করি মাছটা, এগুলো দিয়ে করি, তাহলেও তো খাওয়া যায়। সবসময় যে পেঁয়াজ রসুনটা যেমন আপনার গন্ধটা আপনার বাইরেও লাগছে, ততটাই আপনার ভেতরে গেলেও কিন্তু ওইটা গ্যাস হচ্ছে। গ্যাস কি, আমার গন্ধ লাগছে মানে কি, আমার ভালো গন্ধ খারাপ গন্ধ সেটা আমার ভেতরে গেলেও হচ্ছে। তাহলে আসুন না একটু দেখি না, শাকসবজি খেয়ে ফল খেয়ে যদি আমি একটু সুস্থ থাকি। আমার ফলটা দেখুন সবার পক্ষে সম্ভব হয় না কেনা সব সময়, কিন্তু সবজিটা কেনা যায়। আমি সবজিটা দেখুন, আপনি কিন্তু স্টোর করতে পারেন না বেশি দিন, কিন্তু একটা মুরগিকে হাইব্রিডের খাইয়ে খাইয়ে কিন্তু তাকে বড় করছে, কতদিন বাঁচিয়েও রাখে। আর সেটা একটা মাংস,
মাংসটা মানে কি, একটা মাংস একটা বাঘ সিংহ খাওয়ারই মতনই, কিন্তু তারাই খেয়ে করতে পারে, তা আমরা তো তা না। খাবেন না কেন, খান, কিন্তু একটা সময় আসে, যেই বয়সটা হয়ে যায় তখন আমরা খেতে পারি না। একটা বাঘও যখন নাকি কিছু খায়, তারপরে দেখবেন সে যদি অসুস্থ হয়, সেও কিন্তু তখন সবুজ জিনিসটা খেয়ে তার নিজের রোগটাকে নিজে সারায়, অনেকদিন আবার সে খাওয়া বন্ধ করে দেয়। আমরা যে বাড়িতে যেমন বিড়াল কুকুর পালি, তা দেখবেন অনেক সময় দেখা যায় কুকুরকে খেতে দেখছি খাচ্ছে না, তখন কিন্তু আমরা কি মনে করি, আরে ও খাচ্ছে না কেন, দেখবেন ও ঘুরে ঘুরে না খোঁজে কোথায় ঘাস আছে, ও কিন্তু তখন না খেয়েও ও ঘাস খায়। তার মানে কি, সবুজ যে জিনিসটা আমাদের ভেতরে গিয়ে ওটা সুস্থ করে। তাই এরা কিন্তু অবলা জীব, এরা কিন্তু বুঝতে পারছে, এরা কিন্তু বলতে পারে না, কিন্তু এরা বুঝতে পারে যে আমার শরীর খারাপ, আমাকে এটা খেলে আমার ভালো হব আমি। তাহলে সেইভাবে আমরা তো বলতে পারি, আমরা তো বুঝতে পারি, আমাদের তো ঈশ্বর এতটা ক্ষমতা দিয়েছে, তাহলে আমরা কেন মানতে পারবো না? ওরা যদি এতটা করতে, 1 ঘন্টা অন্তত একটু খালি পায়ে মাটিতে চলুন না, যদি আপনি আপনার চশমার ইসের থেকে আপনি বাঁচেন, আপনার পেটের রোগ ভালো হবে। এই যে আমরা দাঁতটা মাজি রেগুলার, সকালবেলা উঠেই একটু গরম জল খাই, আমরা একটু উটকো হয়ে বসে যদি গরম জলটা খাই, অবশ্যই আপনার সকালে পায়খানা পাবেই। অনেক আছে যে পায়খানা বসে যাচ্ছে, রেগুলার হয় না, এদের একটু কষ্ট করি, এগুলো বেশি একটা কিছু না, এগুলো খুবই অল্প, এবং এর ভিতরে কোনো পয়সাও লাগে না। এটা সবজিটা খাই আমরা বেশি, তারপর আমরা দাঁতটা মাজি একটু, একদিন একটু পেয়ারা পাতা দিয়ে মাজলাম, একদিন একটু আম পাতা দিয়ে মাজলাম, নাই বা আম পাতা দিয়ে মাজলেন, দুদিন একটু পেয়ারা পাতা দিয়ে মাজলেন। আর সকালবেলা হলেই যে আমাকে কলগেট দিয়ে মাজতে হবে তা কিন্তু কোনো দরকার নেই, নুন তেল দিয়ে মাজি আমি, ঠিক আছে? আমার নুন তেল দিয়ে আমি রোজ না মাজলাম, দুদিন মাজলাম সপ্তাহে, একদিন নিম পাতা পেলাম, বা কুলেখাড়া, বা এই যে আপনার কি বলে কালমেঘ, এগুলো দিয়েও তো আমরা দাঁত মাজতে হয়। এটার কি হয়, এটা আপনার খালি পেটে ভেতরে যাচ্ছে। আর সকালে মুখের যে লালাটা, ওই লালাটা আপনি যতক্ষণ আপনি মুখে রাখতে হবে, ঝট করিয়ে আপনি একটা মাজন দিয়ে দাঁত মাজছেন, লালাটা তৈরি হয়ে যাচ্ছে, ওই লালাটা আপনার সারাদিনের একটা ওষুধ হয় আপনার শরীরের জন্য। আচ্ছা, আজকের মতন এতটুকুই, আবার আপনাদের সঙ্গে দেখা করব।